Assalamu alaikum everyone. Welcome to the virtual class of Ideal College. I am Mohsina Hossain, one of the English lecturers of your college. I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই একটা বাজে অবস্থার মাঝে দিয়ে যাচ্ছি, যার কারণে তোমাদের সাথে এখন পর্যন্ত আমাদের দেখা হয়নি। I hope অতি দ্রুত তোমাদের সাথে আমাদের দেখা হবে। এখন আজকের ক্লাসের আমরা টপিক নিয়ে আলোচনা করি। ফার্স্টেই আমরা প্রিভিয়াস ক্লাসে যে টপিকটি পড়েছিলাম সেটি নিয়েই আজকে আমি আলোচনা করব এবং পরবর্তীতে তার রিলেটেড আরও কিছু জিনিসগুলো আমরা জানব এবং যেসব পয়েন্টগুলো প্রিভিয়াস ক্লাসে লেকচার করা হয়নি সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে আমরা কি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসে আমরা প্রিভিয়াস দিন স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসটা কী অথবা ফ্রেজ কি এবং তোমাদের কয়েকটা স্পেশাল ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করেছিলাম। স্পেশাল ওয়ার্ডসগুলো আমি 10টা স্পেশাল ওয়ার্ডস তোমাদের খাতায় আমি লিখিয়ে দিয়েছিলাম, আমি বোর্ডে লিখেছিলাম, তোমরা খাতায় লিখেছিলে এবং আজকে আমি সবগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমি 3টে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস নিয়ে আলোচনা করতে পেরেছিলাম, কিন্তু বাকিগুলো নিয়ে আলোচনা করা হয়নি। আজকে চলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আর প্রিভিয়াস দিন যে 3টা নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে আমি অল্প কিছু কথা বলে নিই। ফার্স্টে আমি বলেছিলাম বি বর্ন অথবা ওয়াজ বর্ন নিয়ে, যে ওয়াজ বর্ন আমরা কোথায় ইউজ করি যখন কারো জন্ম সম্পর্কে কথা বলা হয়, যে একজন বিখ্যাত ব্যক্তি অথবা মনীষী কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কখন জন্মগ্রহণ করেছিলেন, এসব কথাগুলো যখন আসে তখন সেটা আমরা ইউজ করি ওয়াজ বর্ন। আবার তারপরে সেকেন্ডটাতে আমি বলেছিলাম উড রেদার এবং হ্যাড বেটার নিয়ে। উড রেদার এবং হ্যাড বেটার দুইটারই ব্যবহার কিন্তু সেম, একটা হচ্ছে বরং ভালো আর একটা বেশি ভালো বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যখন কোনো কাজ দুটোর ভেতরে ইম্পর্টেন্স বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যে হ্যাঁ একটার থেকে আরেকটা করা অনেক বেশি ভালো, এরকমটা যখন হবে তখন আমরা হ্যাড বেটার লিখব। আবার দুইটা কাজের মধ্যে তোমার একটা কাজ করলে ভালো হয় এরকমটা যদি বোঝানো হয় তখন আমরা উড রেদার বলবো। সেন্টেন্সে দুটোর ব্যবহারই কিন্তু একই রকম, সেটা তোমরা বুঝবে কাজের ধরন দেখে যে কোনটা করাটা আসলে বেশি উচিত, কোনটা তার থেকে একটু কম ইম্পর্টেন্স যুক্ত। তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসে দেখা যায় যে এই দুটোতেই তোমাদের কনফিউশন হয়, কোথায় তোমরা উড রেদার লিখবে, কোথায় তোমরা হ্যাড বেটার লিখবে। এরপর বলেছিলাম লেট অ্যালোন। লেট অ্যালোনের ব্যবহারটা তোমাদের হয়তোবা মনে আছে, যে কেউ কোনো কিছু একটা করতেই পারছে না আর সে আরেকটা কাজ করবে, অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করার ক্ষেত্রে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করি। আজকে আমরা যেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের খাতাতে কিন্তু লেখা আছে হয়তোবা, আর যদি লেখা না থাকে আমার প্রিভিয়াস ক্লাস থেকে তোমরা ওয়ার্ডগুলো লিখে নিবে। আমি প্রিভিয়াস ক্লাসে ওয়ার্ডগুলো লিখে দিয়েছিলাম এবং তার অর্থগুলো বলে দিয়েছিলাম। আজ ডিটেলসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর যেহেতু প্রথম 3টার কথা আমি বললাম, যে 3টা না সরি 4টা, এই 4টার ইউজ আমি যেহেতু প্রিভিয়াস ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, একটুখানি দেখে নিবে। তোমাদেরকে আমি আজকের জিনিসগুলো, আজকের পয়েন্টগুলো শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, নেক্সট উইকের দিকে তোমাদের টিউটোরিয়াল এক্সাম হবে, রাইট? হ্যাঁ, তোমাদের সেকেন্ড টিউটোরিয়াল টেস্ট অথবা মান্থলি যে টেস্টটা হয় সেটার জন্য প্রিপারেশন তোমরা নিয়ে নাও। তোমাদের এক্সামের সিলেবাস হচ্ছে ফার্স্ট পেপারের জন্য তোমাদের ফার্স্ট পেপার ক্লাসে যেসব লেকচারগুলো দেওয়া হয়েছে, যেসব লেসনগুলো পড়ানো হয়েছে, লেসন 1 and 2 এই দুটোই মনে হয় এই পর্যন্ত তোমাদের কমপ্লিট করা হয়েছে। তো সেখান থেকে এমসিকিউ তোমাদের থাকছে, যে নেলসন ম্যান্ডেলার টেক্সট থেকে এবং 7th মার্কস স্পিচ থেকে তোমাদের 15 মার্কসের এমসিকিউ করা হবে। এবং ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি তোমাদেরকে কি পড়িয়েছি, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস, তো এটা থেকে তোমাদের এমসিকিউ থাকবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে আমার এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস থেকে 15 মার্কস তোমাদের থাকছে। সেটা প্র্যাকটিস এখন কোথায় থেকে তোমরা করবে, যে মিস আপনি তো কিছু এক্সাম্পল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং ওয়ার্ডসগুলো দেখিয়ে দিয়েছেন, ক্লাসে যেসব ওয়ার্ডসগুলো নিয়ে আমি ডিসকাস করেছি সেসব ওয়ার্ডসগুলোই কিন্তু ইনক্লুডেড। আর তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা তোমাদের যে বইটা কলেজ থেকে সাজেস্ট করা হয়েছে আমজাদ হকের, সেখানের প্র্যাকটিস সেকশনটা তোমরা দেখবে। সম্ভবত 209 পেজে 209 পেজের দিকে তোমাদের এটা আছে,
সেখান থেকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের রুলসগুলো দেখে নিবে, সেখানে কি কি জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা দেখবে। হয়তোবা 209 অথবা 120-23 এরকম পেজের দিকে আছে, একটু দেখে নিবে। জাস্ট তোমরা তোমাদের বইয়ের ফার্স্টের দিকে যে লেখা থাকে সূচিপত্রটা, সেখান থেকে কন্টেন্টটা থেকে তোমরা দেখে নেবে কত পেজে আছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের রুলসগুলো। সেখান থেকে রুলসগুলো একটুখানি দেখবে, সেখানের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো থেকে প্রিপারেশন নেবে, সেগুলো থেকে কিন্তু তোমার এক্সামে থাকবে। আর এবার এক্সামে যেভাবে থাকবে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস বলতে পারো যে মিস স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস তো আমাদের নর্মাল পরীক্ষাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো? তোমাদেরকে সেন্টেন্স আকারে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেওয়া হবে এবং 4টা অপশন হিসেবে তোমাদের দেয়া থাকবে 4টা স্পেশাল ওয়ার্ডস। সেখান থেকে কোন স্পেশাল ওয়ার্ডসটা তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ইউজ করবে সেটি তোমাদের লিখতে হবে। এখন আসো আমরা পড়ায় চলে যাই। ফার্স্টেই অ্যাজ ইফ। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে যে ওয়ার্ড 10টা লিখে দিয়েছিলাম সেই 10টার ভেতরে একটা হচ্ছে অ্যাজ ইফ। এটা নিয়ে আমি ফার্স্টে আলোচনা করছি। অ্যাজ ইফের অর্থ আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম যে যেন। আমি আবার তোমাদেরকে বলছি, প্রিভিয়াস ক্লাসেও বলেছি যে সবসময় স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের ক্ষেত্রে তোমাদের অর্থ জানাটা খুবই জরুরি। তুমি যদি অর্থটা না জানো এটার ব্যবহারটা সঠিকভাবে করতে পারবে না। একটা ফ্রেজের অর্থ জানা এজন্য আমাদের বাধ্যতামূলক এক্ষেত্রে। তো অ্যাজ ইফ যদি হয় সেটা কি তোমার যেন। দেখো অ্যাজ মানে আমরা যদি আলাদা আলাদা করি কি, অ্যাজ মানে মতো এবং ইফ মানে যদি, তাই না? কিন্তু যখন এই দুটো একসাথে হচ্ছে অ্যাজ আ ফ্রেজ, এটার মিনিং হয়ে যাচ্ছে যেন। এবং এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি? যে তুমি যখন বলো যে আমি এরকমভাবে কথা বলছি, এটা মেনলি অ্যাকচুয়ালি কিছুটা নেগেটিভ সেন্সে হয়, যে যে জিনিসটা কখনোই তার সাথে যায় না অথবা সে না, এরকম কোনো কিছু আমি যখন বুঝাই। যেমন যে সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে, অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাই না? যে সে কথা বলে এরকমভাবে যেন সে সব জানে। এই যে আমি এখানে অ্যাজ ইফটা ইউজ করেছি, এখানে তোমাদের ব্ল্যাঙ্কস দেয়া থাকবে। এখন এটার কিন্তু কিছুটা রুলস আছে, শুধু যে আমরা অর্থ জানলেই হবে তা না। সেন্টেন্সের স্ট্রাকচার দেখেও আমরা বুঝতে পারি যে কোথায় কোনটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে অ্যাজ ইফের স্ট্রাকচারটা কীরকম হবে? ফার্স্টে আমি লিখে নিচ্ছি যার সম্পর্কে আমি কথা বলছি, কোনো কিছুর একটা তুলনা করছি, কাইন্ড অফ তুলনা করা, অথবা তুমি বলতে পারো সিমিলারিটি খুঁজে বের করা, নট তুলনা, মিল খুঁজে বের করা, যে সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে। এটা কম্পেয়ার অ্যাকচুয়ালি করা না, এটা হচ্ছে কি তোমার মিল খুঁজে বের করা, সিমিলারিটি খুঁজে বের করা, যে তার কথার সাথে সব কিছু জানতা মানুষের মিল আছে। এখন এই যে আমি অ্যাজ ইফটা লিখলাম যেন, সেক্ষেত্রে যখন তুমি একটা সেন্টেন্সে এরকম ব্ল্যাঙ্কসটা পাবা যেখানে কিনা অ্যাজ ইফটা বসবে, অ্যাজ ইফটা যেখানে বসবে সেটা তুমি যদি দেখো এখানে কি আছে, হি নিউ এভরিথিং, তখন তোমার কনফিউশন হতে পারে যে এখানে প্রেজেন্ট আছে এখানে পাস্ট আছে, ব্যাপার কি? হ্যাঁ, অ্যাজ ইফ যখন তোমরা ইউজ করবে একটি সেন্টেন্সে, তার পরবর্তী যে ভার্বটি থাকবে, ভার্বটি অবশ্যই পাস্ট ফর্মে হবে, অবশ্যই কি পাস্ট ফর্মে হবে। অথবা তোমার যদি এটা টু বি ভার্ব হয়, অ্যাজ এ টু বি ভার্ব এটা হবে কি ওয়্যার, অ্যাজ এ টু বি ভার্ব এটা কি হবে ওয়্যার। ফর এক্সাম্পল, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ আছে অনেক জোরে হেঁটে চলে যায়, তাই না? তো এরকম যদি কোনো একটা সিকোয়েন্সিয়াল ঘটনা ঘটে যে হ্যাঁ তুমি কারোর সাথে যাচ্ছ, সে অনেক জোরে হেঁটে চলে যাচ্ছে, তখন তোমরা কি বলবা যে ও এত জোরে হাঁটে যেন সে একটা ট্রেন গাড়ি অথবা সে যেন একটা গাড়ি।
তো সেই জিনিসটা যখন আমি বলছি, দেখো অ্যাজ ইফ হি ওয়্যার এ ট্রেন, যে সে একটা ট্রেন, আমি ট্রেনের সাথে তাকে তুলনা করছি, তার সিমিলারিটি খুঁজে বের করছি ট্রেনের গতির সাথে। তো এই যে তোমার অ্যাজ ইফটা আমি বসিয়েছি, সেক্ষেত্রে এখানে কি লিখেছি, নিউ এবং ওয়্যার, অর্থাৎ পাস্ট ফর্ম আছে। তো এই জিনিসটা তুমি পাবা যে একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে, একটা হচ্ছে এখানে আর একটা এখানে, কিন্তু একটা সেন্টেন্সে কি থাকছে, দুটো ভার্ব থাকছে। দুটো ভার্বকে আমরা অ্যাজ ইফ দ্বারা যুক্ত করে দিচ্ছি। সেক্ষেত্রে তোমার একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকছে আর একটা পাস্ট ফর্মে থাকছে, অথবা সেখানে যদি অন্য কোনো ফর্মও থাকে কোনো সমস্যা নেই। এখানে তোমার অবশ্যই পাস্ট ফর্মটা আসবে। অ্যাজ ইফের পরের যে ভার্বটি থাকবে সেটা অবশ্যই পাস্ট ফর্মে থাকবে। এটা দেখেও তোমরা বুঝতে পারবে যে এখানে অ্যাজ ইফ হবে। বোঝা গিয়েছে? আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট আমরা যেটা বলেছিলাম, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তিনটা আমি একসাথে বলেছিলাম। আমি একটাই লিখি ফার্স্টে, হ্যাভ টু। হ্যাভ টুর অর্থটা কি, যে অবশ্যই যেটা করতে হবে, অবশ্যই করণীয় অথবা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু কথাটি ব্যবহার করি। যে আই হ্যাভ টু হেল্প মাই ব্রাদার, যে আমার অবশ্যই আমার ভাইকে সাহায্য করতে হবে। তো এরকম কথাটা যখন আমি বুঝাচ্ছি তখন আমি কি আই হ্যাভ টু ইউজ করছি। কিন্তু যখন আমি সেটা অন্য আরেকজনের ক্ষেত্রে ব্যবহার করব, সেখানে যদি কোনো নাম দেয়া থাকে অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন সেখানে কি হবে, যে শি হ্যাজ টু হেল্প হার দেখেছো, শি হ্যাজ টু হেল্প হার ব্রাদার। ডিফারেন্সটা বুঝেছো? অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু শুধুমাত্র তোমার সাবজেক্টের ওপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হচ্ছে। আর যেটা হ্যাড টু আছে সেটা যদি পাস্টের কোনো কিছু থাকে, সেটা যদি হতো হ্যাড টুর ক্ষেত্রে হ্যাড টু সেম জিনিসটা যদি এটা তোমার পাস্টের কিছু কোনো কাজ বোঝানো হতো, যদি সেন্টেন্সের আরও কিছু অংশে থাকে যেটা কিনা মিন করছে যে এটা পাস্টের কোনো ঘটনা, যে হিজ ব্রাদার হ্যাড এ প্রবলেম, দ্যাটস ওয়াই শি হ্যাড টু হেল্প হিম, দ্যাটস ওয়াই শি হ্যাড টু হেল্প হিম। অর্থাৎ তাকে সাহায্য করাটা বাধ্যবাধকতামূলক কাজ ছিল, অথবা তোমার কি অবশ্যই এটা করণীয় কাজ ছিল, এরকমটা যদি বোঝানো হয় তখন আমি ইউজ করব কি হ্যাড টু। বোঝা গিয়েছে? এখন আসো পরবর্তী অংশটুকুতে। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্রই সম্ভব অথবা যত তাড়াতাড়ি করা যায়, কোনো কিছু একটা তুমি যত দ্রুত করো সেই কাজটি যদি বোঝানো হয় তখন আমরা অ্যাজ সুন অ্যাজ বলি। ফর এক্সাম্পল, যদি বলা হয় যে যখনই না বাস আসলো আমরা বাসে উঠে গেলাম, যখনই না বাসটি আসলো আমরা বাসে উঠে গেলাম, অথবা যখনই বেল পড়লো আমরা ক্লাস থেকে বের হয়ে গেলাম, যেটা তোমরা সবসময় করো। এখন হয়তো বা করতে পারছো না কলেজ অফ দেখে অথবা স্কুল বন্ধ দেখে। তোমাদের স্কুলের কথা চিন্তা করো, কলেজ লাইফের কিন্তু তোমরা এখনও কলেজে ক্লাস পাওনি, কিন্তু আমরা দেখে আসছি যে জাস্ট টিফিনের ঘন্টাটা পড়তে দেরি,
ক্লাস চলাকালীন অবস্থাতেও দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট দৌড় দিয়ে বের হয়ে যাচ্ছে, অথবা ছুটি হয়ে গেলে তোমরা স্কুলেও যেটা করো, ক্লাসে টিচার থাকলেও কিছু কিছু স্টুডেন্ট জাস্ট বেলের আওয়াজটা শুনলে কি করো, দৌড় দিয়ে বের হয়ে যেতে, তাই না? হয়তোবা এইসব দিনগুলোকে মিস করো। তো এই কথাটা যখন আসবে যে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্ট রান অ্যাওয়ে, যে তারা কি করলো, দৌড়ে পালিয়ে গেল। তো এরকমটা যদি হয়, এখান থেকে লিখি র্যাং দ্য স্টুডেন্ট লেফট দ্য ক্লাস। অর্থাৎ যখনই না ঘন্টা পড়লো তখনই কি করলো, স্টুডেন্টসরা চলে গেল। এই জিনিসটার ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ যে আমি ফার্স্টে লিখেছি, এটা ফার্স্টেও থাকতে পারে অথবা তোমার মাঝেও থাকতে পারে। সেম সেন্টেন্সটাই তুমি যদি বলো দ্য স্টুডেন্টস left the class as soon as যে যখনই না কি স্টুডেন্টরা চলে গেল, যখনই না তারা বেলটা শুনলো, বেলটা বাজলো, ঠিক আছে? অথবা তুমি আরেকটা এক্সাম্পলও বলতে পারো, যে দে স্টুড আপ অ্যাজ সুন অ্যাজ দে স দেয়ার টিচার, যে যখনই না তারা তাদের শিক্ষককে দেখলো তখনই তারা দাঁড়িয়ে গেল। তোমরা যেটা করো যে ক্লাসে যখন তোমাদের স্যার আসে অথবা কোনো ম্যাডাম আসে, তোমরা কি করো, দাঁড়িয়ে তাদেরকে গুড মর্নিং, গুড আফটারনুন বলে সম্বোধন দাও অথবা সালাম দাও। তো এই কাজটা কিন্তু আমরা সবাই করি ভদ্রতার খাতিরে, তাই না? তো এই কাজটার সময় আমরা যখন বলবো অ্যাজ সুন অ্যাজ, সেটা হচ্ছে তোমার অ্যাজ সুন অ্যাজের ব্যবহার, যে যখনই না শিক্ষার্থীরা দেখলো যে টিচার আসছেন তখনই তারা কি দাঁড়িয়ে গেল। বোঝা গিয়েছে? এরপর আসো পরবর্তীটার ক্ষেত্রে। আমি তোমাদেরকে কিন্তু দুই একটা করে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের ক্লাসের সময় কম এবং বোঝানোর ক্ষেত্রে দুই একটা এক্সাম্পলই যথেষ্ট। কিন্তু বাসায় অবশ্যই তোমরা আরও কিছু এক্সাম্পল এরকম তৈরি করার চেষ্টা করবে। যখন নিজে থেকে তোমরা তৈরি করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে বাসাতে, দেখবে তোমাদের কিন্তু সেন্টেন্সগুলো অনেক দ্রুত বোঝা হয়ে যাবে। যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে তোমরা কিন্তু দুই একটা সেন্টেন্স লিখতে পারো, অথবা আমি হ্যাভ টু দিয়ে তোমাদেরকে দুইটা সেন্টেন্স লিখে দেখিয়েছি, তোমরা তোমাদের মতো করে 3-4টা সেন্টেন্স লিখতে পারো। আবার দেখা যাচ্ছে এর আগের ক্লাস আমি যে ওয়াজ বর্ন কথাটা দিয়ে বলেছিলাম, সেক্ষেত্রে তুমি তোমার নাম দিয়েও একটা এক্সাম্পল কিন্তু ইউজ করতে পারো। সেক্ষেত্রে এটা প্র্যাকটিস হয়ে যাবে তোমার। বোঝা গিয়েছে? এখন এর পরেরটা, হোয়াট ডাজ লুক লাইক। এই যে আমি হোয়াট ডাজ লুক লাইক লিখলাম, এই ওয়ার্ডসটা, এই ফ্রেজটা অথবা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের ক্ষেত্রে এই ওয়ার্ডসটা তোমরা কি
99% টাইমেই পাবে তোমাদের এক্সামে। আমি 1% বাদ দিয়ে রাখলাম যে যদি না পেয়ে গেলা, কিন্তু এটা ছাড়া বোর্ডের কোশ্চেনগুলোতেই খেয়াল করে দেখবা যে কোনো বোর্ডে এরকম নেই যে এটা আসেনি, হয়তোবা একটা অথবা দুইটা বোর্ডে না আসতে পারে, কিন্তু এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ডস। এটার মানে কি? হোয়াট ডাজ লুকস লাইক, হোয়াট ডাজ লুক লাইক অর্থাৎ এটা দেখতে কেমন, দেখতে কেমন। এই যে মাঝখানে আমি ডট ডট রেখেছি, এই অংশটাতে কিন্তু তোমাদের একটা ওয়ার্ড দেয়া থাকবে। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে people of winter country live in igloo. What does igloo look like? যে igloo দেখতে কেমন। অথবা I hear a story of dinosaur. What does dinosaur look like? যে ডাইনোসর দেখতে কেমন। এরকম কথাগুলো যখন আসে তখন সেটা আমি কি বলতে পারি? এই যে হোয়াট ডাজ ডাইনোসর লুক লাইক, অর্থাৎ মাঝখানের ওয়ার্ড দেয়া থাকবে, দুই পাশে দুটো শূন্যস্থান দেয়া থাকবে। তো স্টুডেন্টরা এটা লিখতে গেলে কিন্তু ভুল করে না, যার রিজন হচ্ছে যে এরকম ধরনের তোমার দুইটা শূন্যস্থান একটা সেন্টেন্সে খুব কমই থাকে। আর যখন হোয়াট ডাজ লুক লাইক থাকবে দেখবা যে দুইটা শূন্যস্থান দেওয়া আছে, তখন তোমরা বুঝতেই পারবে যে এটাতেই এটা হবে। একটা কিন্তু তোমাদের এমনিতেই কনফার্ম হয়ে গেল। আর এটা বুঝতে পারার আরেকটা ওয়ে হচ্ছে তোমাদের অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। তুমি এটা কোশ্চেন হিসেবে লিখছো যে হোয়াট ডাজ ইট লুক লাইক, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমাদের এক্সাম্পল এভাবে দেয়া থাকবে। তোমাদের কোশ্চেনে এক্সারসাইজে দেখবা যে এরকম একটা শূন্যস্থান আছে যে মম ড্যাশ অ্যান অ্যালবাট্রস ড্যাশ। অ্যালবাট্রস হচ্ছে শীতকালীন দেশের একটা পাখি। তো এই অ্যালবাট্রসটা কে দেখতে কেমন, এটা যখন কোশ্চেন করা হবে তখন কি বলা হবে যে হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক, একটা অ্যালবাট্রস দেখতে কেমন। অথবা তোমার এখানে আরেকটা জিনিসও তোমরা পেতে পারো, হোয়াট ডু যখন তোমরা এই হোয়াট ডাজ লুক লাইক লিখছো সেক্ষেত্রে কিন্তু এখানে যে ওয়ার্ডটা দেয়া থাকবে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, ঠিক আছে? এটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে হোয়াট ডাজ হচ্ছে। কিন্তু যদি এই জায়গাটাতে তোমার একটা থার্ড পারসন সিঙ্গুলারের পরিবর্তে প্লুরাল থাকে তখন তোমার হোয়াট ডাজ এর জায়গায় কি হয়ে যাবে? হোয়াট ডু। যে তোমার ফ্রেন্ডরা দেখতে কেমন, তুমি বলো তোমার ভাই তোমাদেরকে হেল্প করতে পারবে। অর্থাৎ যদি এরকম হয় তোমাদের বাসায় কোনো গেস্ট আসছে, তোমার ফ্রেন্ডরা আসছে, এখন তুমি বাইরে থেকে গিয়ে নিয়ে আসতে পারবে না, যে তোমার ভাইকে পাঠাচ্ছে তোমার আম্মু যে হ্যাঁ তুমি বাসায় থাকো, তোমার ভাই গিয়ে নিয়ে আসুক, তোমার ফ্রেন্ডরা কেমন তাকে বলে দাও। এই যে দেখতে কেমন, তখন যে কোশ্চেনটা আসবে সেটা হবে হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস লুক লাইক, যে তোমার ফ্রেন্ডরা দেখতে কেমন। তখন তুমি বলছো কি, তারপরের যে কথাটা থাকছে কি ইয়োর ব্রাদার ক্যান হেল্প হিম, অর্থাৎ তারা দেখতে কেমন তাদের বর্ণনাটা তুমি দিচ্ছ। অথবা আমি কোশ্চেন হিসেবে করতে পারি, আরেকটা লিখি, এটুকু দেয়া থাকুক, হোয়াট ডু ইয়োর
cats look like, যে তোমার বিড়ালগুলো দেখতে কেমন, অর্থাৎ সেটার কালার কি, সেটা দেখতে কেমন, এটা ফ্লাফি কিনা, অথবা কি ধরনের বিড়াল, এসব কোশ্চেনগুলো যখন আসে একটা বর্ণনা তুমি আনসার হিসেবে দিবে, তখন সেখানে হোয়াট ডু অথবা হোয়াট ডাজ হবে। যে হোয়াট ডাজ যদি একটা জিনিসও হতো সেক্ষেত্রে এইটা দিয়ে তুমি দেখো হোয়াট ডু ইয়োর ক্যাটস লুক লাইক। সেক্ষেত্রে যেহেতু ক্যাটস আমি বলেছি, ক্যাটসটা থার্ড পারসন বাট প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আমি ডু হচ্ছে, ডু লিখছি। কিন্তু যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হতো তখন এখানে আমি কি লিখব, ইয়োর ক্যাট। যে যখন এই ক্যাট হয়ে যাচ্ছে তখন ডু এর পরিবর্তে এখানে ডাজ হয়ে যাচ্ছে। বোঝা গিয়েছে? এই জিনিসটা একটু খেয়াল করবে। আর এটা তোমাদের ওপরে দেয়া থাকবে, তো ওভাবে আর মনে রাখতে হবে না, জাস্ট একটু রুলস হিসেবে আমি বললাম যে কখন ডু এর ব্যবহারটা হবে, কখন ডাজের ব্যবহারটা হবে। এরপর আরেকটা, সেটা হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস লাইক দেখতে কেমন, সেটাও কিন্তু একই। তো কিন্তু এখানে তোমার যখন তোমরা এক্সামে দেখবে তখন কোশ্চেনটা থাকবে এভাবে, হোয়াটস ইট লাইক অথবা হোয়াটস হি লাইক, যে তোমার দুই পাশে দেয়া থাকলো। এটার মানেও কি দেখতে কেমন, এটা দেখতে কেমন। ওই হোয়াট ডাজ ইট লুক লাইকের মতোই এখানে হোয়াটস ইট লাইক, একই ব্যবহার। তো দুইটার যে কোনো একটা তোমরা পাও। আবার অনেক সময় দেখা যায় যে হোয়াটস ইট লাইক ডিরেক্টলি দেয়া থাকে, তারপর অন্য কিছু। বোঝা গিয়েছে? পরবর্তীটা দেয়ার। আমি প্রিভিয়াস ক্লাসে দেয়ারের মিনিং বলেছি এবং তোমরা সবাই দেয়ারের মিনিং জানো। দেয়ার মানে কি, সেখানে, যে সেখানে একটা গ্রাম আছে। এই ক্ষেত্রে আমি দেয়ারটাকে স্পেশাল বলছি। যে দেয়ার আমরা কিন্তু মোটামুটি সবখানেই ব্যবহার করছি, প্রত্যেকটা সেন্টেন্সেই আমি দেয়ার দিয়ে কথা বলতে পারি হয়তো বা। যে এখন যদি আমি বলি আই হ্যাভ মাই পেন দেয়ার, যে আমার সেখানে আমার কলমটা আছে, অথবা আই লিভ দেয়ার, আমি সেখানে থাকি। দেয়ার ইজ মাই ডাস্টার, যে সেখানে আমার ডাস্টার। কিন্তু এই যে দেয়ারগুলো এবং একটা স্পেশাল দেয়ার, দুইটার ভেতরে ডিফারেন্সটা কি? যখন একটা দেয়ারকে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার করব, কোনো কিছু ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহার করব, তখন সেটা হচ্ছে স্পেশাল ইউজ। সাপোজ কোনো কিছু একটাকে আমি নির্দিষ্ট করে বোঝানোর জন্য, কোনো একটা দিক বোঝানোর জন্য দেয়ার ব্যবহার করছি, তখন সেটাকে আমি স্পেশাল ওয়ার্ড বলবো। যে দেয়ার ইজ অ্যান old wise man in our, আমাদের গ্রামে একজন বৃদ্ধ জ্ঞানী মানুষ আছে। দেয়ার ইজ অ্যান ওল্ড ওয়াইজ ম্যান ইন আওয়ার ভিলেজ। সেক্ষেত্রে আমি যদি সেন্টেন্সটা লিখতাম যে অ্যান ওয়াইজ ম্যান, অ্যান ওল্ড ওয়াইজ ম্যান, আচ্ছা এটা এখানে থাক, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দুইটা সেন্টেন্সেরই মিনিং কিন্তু সেম, অর্থাৎ তোমার এখানে দেয়ার আনার কোনো প্রয়োজন পড়ছে না, তাই না? দেয়ারটা না দিলেও কিন্তু আমি সেন্টেন্সটা বুঝাতে পারছি, কিন্তু সেটাকে আমি একটু ভালো মতো নির্দেশ করার জন্য, কোনো কিছু মিন করার জন্য নির্দেশ করছি অথবা নির্দিষ্ট করে বলছি, এরকমটা ক্ষেত্রে যদি হয় তখন আমি কি দেয়ার ব্যবহার করছি। বোঝা গিয়েছে? আবার আমি এই জিনিসটাই ব্যবহার করতে পারি যদি কোনো একটা কিছু চিনাতে আমরা বলি, কোনো কিছু চিনাতে, কোনো কিছু নির্দেশ করতে আমরা বলি যে দেয়ার ইজ এ বিগ
tree in front of my college, যে আমার কলেজের সামনে একটা বড় গাছ আছে। যে তোমার কলেজটা কিভাবে চিনবা, সেটা যদি চিনার উপায় থাকে তখন আমরা কি দেয়ার দিয়ে আমি কথাটি বলবো। বোঝা গিয়েছে যে কাউকে তুমি অ্যাড্রেস দিচ্ছ যে কিভাবে আমি চিনবো, তখন তুমি বলছো যে দেয়ার ইজ এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ। বোঝা গিয়েছে। আরেকটা জাস্ট লাস্ট ওয়ান আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, যেটা কিনা প্রিভিয়াস ক্লাসেরও ছিল, ইট, ইহা। ঠিক দেয়ারের মতোই ইটটিও কিন্তু ব্যবহার হবে। এটাও হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। ইহা দিয়ে আমি যখন বুঝাচ্ছি কোনো কিছুকে নির্দেশ করা, যে নর্মালি আমি একটা সেন্টেন্স বলতে পারি বাট নির্দিষ্ট করার ক্ষেত্রে আমি ইট ব্যবহার করছি, তখন সেই ইটটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট। ফর এক্সাম্পল, it is not a good idea, যে এটা একটা গুড আইডিয়া না। সাপোজ তোমার ফ্রেন্ডরা মিলে কোনো একটা কিছু করা নিয়ে আলোচনা করছো, তখন তোমার আরেকজন ফ্রেন্ড বললো ইট ইজ নট আ গুড আইডিয়া, এটা ভালো আইডিয়া না। সেই এটা দিয়ে কিন্তু তোমার প্রিভিয়াস যে কথাগুলো তুমি আলোচনা করেছো সেটাকে মিন করছে। দ্যাটস ওয়াই এই ইটটাকে বলা হবে ইন্ট্রোডাক্টরি ইট, এবং এটা এখানে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড হিসেবে তুমি ব্যবহার করবে। অ্যানাদার থিং, আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে ইট ইজ এ বিউটিফুল সিটি, যে এটা একটা সুন্দর শহর। অর্থাৎ তুমি কোনো কিছু নিয়ে আলোচনা করছো, প্রিভিয়াসলি কোনো একটা শহর নিয়ে আলোচনা করছো, যে প্যারিস নিয়ে তুমি আলোচনা করছো, এবং আলোচনার একটা পর্যায়ে বললে যে ইট ইজ এ বিউটিফুল সিটি। এই ইটটা দিয়ে তোমার বোঝানো হচ্ছে যে তুমি ওই সিটিটার কথা আলোচনা করছো, প্যারিসের কথা আলোচনা করছো। অর্থাৎ প্রোনাউনের কাজই হচ্ছে নাউনকে রেফার করা, নাউনের রেফারেন্স হিসেবে ব্যবহার হওয়া। এই ইটটা সেই হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু এটা নির্দেশ করছে একটা বিশেষ বস্তুকে, একটা বিশেষ জিনিসকে, এই জন্য এখানে এটা এসেছে। তো আজকে তোমাদের এ পর্যন্তই থাকুক। তো এই যে আমি গত ক্লাসে এবং আজকেও যে আলোচনা করলাম, আজ পর্যন্ত আর কি যে আলোচনাগুলো তোমাদের হলো, এই কয়েকটা জিনিসই তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি যে 10টা ওয়ার্ড তোমাদের সাথে আলোচনা করলাম গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে, এই 10টা ওয়ার্ডের দেখবা ম্যাক্সিমাম টাইমই 7টা 8টা তুমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে পাবে। প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে এই সব ওয়ার্ডগুলো থেকেই 7টা অথবা 8টা করে ওয়ার্ডস এসেছে, এবং তোমাদের এক্সামেও তোমরা বারবার এসব ওয়ার্ডসগুলোকেই পাবে। এবং বাকি যে 2-3টা ওয়ার্ড আছে সেগুলো খুব কমন ওয়ার্ডস, সেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে যে কোথায় এগুলোর ব্যবহার হচ্ছে। আই থিঙ্ক তোমাদের এটাতে প্রবলেম হবে না। তবুও পরবর্তীতে যদি পসিবল হয় আমি তোমাদের সাথে এক্সাম্পল আকারে বোর্ড কোশ্চেন দেখিয়ে একটা বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, এবং তোমরাও বাসাতে বোর্ড কোশ্চেনগুলো দেখে প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে তোমাদের অনেকাংশে হেল্প হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে, তোমরা আমাকে কমেন্টস করে সেগুলো জিজ্ঞেস করতে পারো, অথবা ডিরেক্টলি আমাকে মেসেঞ্জারে টেক্সট করে জানাতে পারো। তাহলে আজ এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।